হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা কলার পিঠা রেসিপি। আর পাকা কলার পিঠা রেসিপি শেয়ার করার জন্য আমি এখানে একদম পাকা মজে যাওয়া কলাগুলো নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ। এখানে নিয়েছি অল্প পরিমাণে নারকেল কোড়া আর চিনিটা আমি বেশি অ্যাড করব না, কারণ কলাতে মিষ্টি থাকে। আর নিয়েছি পরিমাণ মতো ময়দা, আর লাগবে যদি পানি নিয়েছি, যদি পানি লাগে তাহলে পানি ইউজ করব, না লাগলে একদমই দিব না, তবে আমি নিয়ে রেখেছি। তো এখন আমি কলাগুলো সুন্দরভাবে ছিলে নিচ্ছি। তো দেখো, অনেক সময় আমাদের ঘরে কিন্তু কলা নিয়ে আসে, কিন্তু কিছু কিছু কলা স্কিনটা কালো হয়ে যায়, একদম নরম হয়ে যায়, কলাগুলো খেতে ভালো লাগে না। আর আমি সেই কলাগুলো দিয়েই আজকের পিঠা রেসিপিটা শেয়ার করব। আর তোমরা চেষ্টা করবে এরকম নরম পাকা কলা নেওয়ার জন্য। তো এখন এর ভিতরে আমি চিনি দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে কলাগুলোকে চিনির সাথে মিশিয়ে নিব। তবে তোমরাও চেষ্টা করবে একটু ভালোভাবে মেশানোর জন্য, কারণ কলা অনেক সময় দেখা যায় আমরা হাতে মথলে বা চামচের সাহায্যে মেশালো মানে দানা দানা টাইপের থাকে। তো এগুলোকে ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে কলা মেশানো হয়ে গেলে আমি এর সাথে নারকেল কোড়ানো দিয়ে দিব, আর দিয়ে দিব আমার গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ আর নারকেল কোড়ানো দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। তবে কলার স্মুথটা যত সুন্দর হবে, পিঠাটাও কিন্তু খেতে অতটাই ভালো লাগবে। তোমরাও চেষ্টা করবে একটু সুন্দর করে মেশানোর জন্য। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব, কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। সব কিছু সুন্দর করে মেশানোর পর আমি মিশ্রণটাতে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিব। এখানে আমি যতটুকু ময়দা নিয়েছি সবগুলো দিব না, কারণ ব্যাটারটা আমি একটু নরম নরম করতে চাই। আর ব্যাটারটা যতটা স্মুথ হবে, আমাদের পিঠাগুলো কিন্তু ততই নরম হবে। আর সেজন্য আমি ব্যাটারটা শক্ত করব না, একটু নরম নরম রেখে দিব। তো দেখো, আমার এটা মিশ্রণটাকে সম্পূর্ণ তৈরি করা শেষ। আর এখন চুলায় আমি একটি ফ্যান বসিয়ে দিব, আর এই ফ্যানের ভিতর আমি একটু বেশি করেই তেল দিয়ে দিব। বেশি করে তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তবে অতিরিক্ত গরম করব না, কারণ অতিরিক্ত গরম করলে পিঠাটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা পুড়ে যাবে। তো সেজন্য আমি অতিরিক্ত গরম করব না, একটু মিডিয়াম আছে এটাকে আমি গরম করে নিব। তো তেলটা গরম হয়েছে কিনা সেজন্য আমি হালকা একটু ব্যাটার ফেলে একটু টেস্ট করে নিচ্ছি। তেলটা কিন্তু আমার অতিরিক্ত গরম হয়ে যায়নি, একদম পারফেক্ট আছে। দেখো কি সুন্দর করে আস্তে আস্তে ব্যাটারটা ফুল উপরের দিকে উঠে এসেছে। এখন এই অবস্থায় আমি কলার পিঠাগুলো দিয়ে দিব সুন্দর মতো বড়া সাইজ করে, ছোট ছোট করে। আমি পুরোটা কড়াইতেই ব্যাটারগুলো দিয়ে দিব। আর এভাবে কলার পিঠা বানালে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায়। আর এভাবে কলা পিঠা বানানো একদম সময় কম লাগে, শুধু ব্যাটারটা গুলতেই যতটুকু সময়। তোমরা কিন্তু অল্প সময়ে এভাবে নাস্তা রেসিপির জন্য কলা পিঠা বানিয়ে নিতে পারো। ওয়াও, দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই কলার পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।